বেকায়দাক্রমে যদি কোনো মেয়ে মানুষ সামনে আসে, ভাই মাপও চাই, দোয়াও চাই, এই ব্যাপারে কোনো পরামর্শ দেওয়ার মতো কিছু নাই। কারণ এ একবার সামনে দৌড় দিবে, একবার পিছনে দৌড় দিবে, একবার মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তারপরে রাস্তায় চলতে চলতে যদি কোনো বাচ্চা পোলাপান সামনে চলে আসে, যারা আসলেই বাচ্চা মানুষ, তারা যদি সামনে চলে আসে অ্যাক্সিডেন্টলি, চেষ্টা করবেন ব্রেক করে থামার জন্য। যদি সেটা সম্ভব না হয়, তাহলে বাচ্চার পিছন সাইড দিয়ে ধরবেন, অর্থাৎ বাচ্চা যেদিকে দৌড়াবে তার পিছনের দিকে গাড়ি ধরবেন। আশা করা যায় সেফলি ওভারটেক করতে বা পার হইতে পারবেন। সিচুয়েশন নাগালের ভিতরে থাকবে। তারপরে তকদিরে যদি অন্য কিছু থাকে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর যদি কোনো মুরব্বী মানুষ, বৃদ্ধ বয়সের কোনো মানুষ যদি এমনিভাবে রাস্তার মাঝখানে চলে আসে আপনার বাইকের সামনে, অবশ্যই হরেন দিবেন এবং ব্রেক করার চেষ্টা করবেন প্রপারলি। যদি সেটা সম্ভব না হয়, তাহলেই মুরব্বির সামনে, অর্থাৎ মুরব্বি যেদিকে আগাচ্ছে তার সামনে দিয়েই পার হবেন। কারণ মুরব্বিদের টেন্ডেন্সি আছে এরকম, যারা ওখান থেকে ব্যাক দিয়ে ঘুরে আসবে। আপনার গাড়ি যখন, বাইক যখন চোখে পড়বে যে গাড়ি আসছে, বাইক আসছে, ওখান থেকে হুট করে ব্যাক দিয়ে পিছনে আসবে। তো ওই মুরব্বির পিছন সাইড দিয়ে যদি গাড়ি ধরেন, তাহলে নিঃসন্দেহে সে, আপনি তারে মারার আগ দিয়ে সে আপনারে মেরে দেওয়ার সম্ভাবনা আছে। এই হলো কথা। আর যদি সামনে দিয়ে ধরেন, আশা করা যায় সেফলি সেখান থেকে ওভারটেক করতে পারবেন। আহ নাগালের ভিতরে থাকতে পারে সিচুয়েশন। তারপরে যদি কোনো ইয়াং বয়সের পোলাপান যদি সামনে চলে আসে, ইয়াং বয়সের মানুষজন যদি সামনে চলে আসে, মোটামুটি তারা, আমার মনে হয় যে শিক্ষিত হইতে পারে বা তারা বোঝে আর কি বিষয়টা। তো ব্রেক করার চেষ্টা করবেন এবং সে মানুষ, আমার ধারণা মতে সে দাঁড়িয়ে যাবে, এপাশে ওই পাশে যাবে না। তো যে কোনো সাইড দিয়ে পার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে হয়তো সিচুয়েশন নাগালের ভিতরে থাকতে পারে। আহ বেকায়দাক্রমে যদি কোনো মেয়ে মানুষ সামনে আসে, ভাই মাপও চাই, দোয়াও চাই, এই ব্যাপারে কোনো পরামর্শ দেওয়ার মতো কিছু নাই। কারণ এ একবার সামনে দৌড় দিবে, একবার পিছনে দৌড় দিবে, একবার মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তারপরে যা ঘটার ঘটতেই পারে। চেষ্টা করবেন গাড়িকে কন্ট্রোল করার, যদি কন্ট্রোল করা না হয়, হ্যান্ডেল শক্ত করে মজবুত করে থাকবেন, যাতে নিজে আবার ক্ষতিগ্রস্ত না হন।